আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি অত্যন্ত ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। সোমবার আসরের নামাজের পরে আপনারা আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম শুধুমাত্র 11 বার পাঠ করবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আপনার মনের নেক আশাগুলো পূরণের ফল দান করবেন ইনশাআল্লাহ। আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে ছোট্ট আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামটি আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজ হচ্ছে সোমবার। এই সোমবারে দিনে বা রাতে একটি আমল করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসেও এসেছে এই দুদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব মাঝে মধ্যে সোমবার দিন অন্তত একটি রোজা রেখে আমলটি করার। যারা বিভিন্ন মনের নেক আশা পূরণের জন্য আমল করেছেন, বিভিন্ন মাধ্যম গ্রহণ করেছেন, তারা যদি আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের আমলটি আজকে করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আর আমরা জানি যে আল্লাহর ৯৯টি গুণবাচক নাম রয়েছে, অর্থাৎ এর মধ্যে একটি নাম হচ্ছে জুল জালালি ওয়াল ইকরাম, যেটাকে ইসমে আজম বলা হয়ে থাকে। জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। অর্থাৎ আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয়, মূলত সেগুলোকে ইসমে আজম বলা হয়ে থাকে। আর এই নামের শুরুতে যদি আমরা ইয়া যোগ করি, তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থ দাঁড়ায় হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা আর রহমানের ২৭ নম্বর এবং ৭৮ নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও স্থানের অধিকারী। আমরা এই নামটি অন্তত 11 বার পাঠ করব আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, কিংবা মাগরিবের পরেও, কিংবা যখনই সময় পাবেন, অর্থাৎ যে সময়গুলোতে দোয়া কবুল হয় থাকে সেই সময়গুলোতে বেশি বেশি করে পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমা মহিম ও মহানুভব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থই হলো হে মহামহিম ও মহানুভব। এইটি আমরা 11 বার পাঠ করব। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলা হয়েছে এটিকে দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিস শরীফে, কারণ এটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এক হাদিসেও বলেছেন, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। আবার নামাজের পর সুন্নত আমলের সওয়াবও পাওয়া যাবে এই আমলটির মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে আল্লাহ, আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী, আপনার পক্ষ থেকে সালাম বা শান্তি বা নিরাপত্তা আসে, আপনি বরকতময়, হে মহিমামহ মহানুভব। এটি মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া এটা দিয়ে ইসমে আজমের আমল করা যায়। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দোয়া বললেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছো, অর্থাৎ যে নামের মাধ্যমে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন এবং যা কিছু চাইলে তাকে তা দান করেন। যেহেতু এটি একটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়াটি বেশি বেশি পড়তে বললে ইনশাআল্লাহ আমাদের মনের নেক আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি রয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য তাই এই নামের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি ডাকা যেতেই পারে। আমি আপনাদেরকে সহজ করে নিয়মটি বলে দিচ্ছি। আপনারা পবিত্র সোমবার দিনে একটি রোজা রেখে চেষ্টা করবেন আসরের নামাজ থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই ছোট্ট গুণবাচক নাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বেশি বেশি করে পড়বেন এবং তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। অথবা আপনারা চাইলে 2 রাকাত সালাত আদায় করবেন। যে কোনো সময় যখনই সময় পাবেন নফল 2 রাকাত সালাত আদায় করে অন্তত একবার পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল
জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে একবার পাঠ করেও 2 হাত তুলে আপনার মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে বলতে পারেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। আমি অনুরোধ করব মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। অবশ্যই নিয়ত করে আমলটি করবেন এবং এরকম নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকতে পারেন, যাতে করে নতুন ভিডিওগুলো সরাসরি আপনি আপনার মোবাইলেই দেখতে পান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের মনের নেক আশা এই আমলের ওসিলায়, ইসমে আজমের আমলের ওসিলায় কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।